মোদী সরকারের কাজের প্রচার ট্যাবলোতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ির বানারহাট ব্লকের নাথুয়াতে। অভিযোগের আঙুল শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শাসক দলের নেতাদের বিরুদ্ধে। বিজেপির তরফে এমনই অভিযোগ করা হয়েছে। অভিযোগ, মোদী সরকারের কাজের প্রচার বিকশিত ভারতের ট্যাবলোতে পাথর ছোড়ার পাশাপাশি মারধর করা হয়েছে গাড়ির চালক এবং খালাসিকে, এমনকি ছিঁড়ে ফেলা হয়েছে ওই প্রচার গাড়িতে লাগানো সমস্ত পোস্টার। ঘটনায় গাড়িতে থাকা একজন আহত হয়েছে বলে বিজেপির তরফে জানানো হয়েছে। আহতকে হাসপাতালে পাঠিয়ে প্রথমে তার মেডিকেল করিয়ে এবং তারপর বানারহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক চর্চা। ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা চন্দন দত্ত বলেন, এই ঘটনায় আবারও প্রমাণিত বাংলায় গণতন্ত্র নেই। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে মানুষ পায় সেজন্য প্রচার করা হচ্ছিল। সেই গাড়িতেই হামলা চালায় তৃণমূল দুষ্কৃতীরা, যদি অভিযোগ অস্বীকার করেন তৃণমূলেরা। এ বিষয়ে তৃণমূলের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিংহ বলেন, এটা বিজেপির গোষ্ঠীকন্দন। তৃণমূল এই কোনোভাবেই এটাতে জড়িত নয়। প্রশাসনের মতোই ব্যবস্থা নেবে। এটা তো নতুন করে বলার কিছু নাই। বাংলায় যে গণতন্ত্র নেই তা এটাই ঘটনা দিয়ে পরিষ্কার। আরো একবার প্রমাণিত হলো যে নাথুয়ায় তৃণমূলের সন্ত্রাস কতটা ভয়ঙ্কর। গতকালকে রাত্রে একটা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে একটা ট্যাবলো সেখানে প্রচারে যায় এবং বিভিন্ন জায়গায় সারা ধূপগুড়ি বিধানসভার সর্বত্র মানুষকে সচেতন করবার জন্য কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পগুলো যাতে মানুষ আগামী দিনে পায় সেটার জন্য জানানোর জন্য যে ট্যাবলোটা বের হয়েছে এবং যেটা অসুবিধা যদি মানুষের থাকে, বুঝতে অসুবিধা হয়, সেটা জানানোর জন্য যে ট্যাবলোটা ঘুরছে, সেই ট্যাবলোয় অতর্কিত তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায়। কারা করেছে সেগুলো কি চিহ্নিত করতে পেরেছে? অবশ্যই গত পঞ্চায়েত নির্বাচনে সেখানে যারা দেদার ছাপ্পা করেছিল সেই তৃণমূলের দুষ্কৃতীরা হারমাত্রায় ঘটনার সাথে যুক্ত এবং সেখানে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতা নাথুয়ার বুকে রয়েছে সেই দুষ্কৃতীরা এই ঘটনার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত। এবং আর যা শুনলাম আমরা, সেই গাড়িতে যে ড্রাইভার রয়েছেন সেই ড্রাইভারের যা বক্তব্য, সেখানে তাকে রিভলভার পর্যন্ত দেখানো হয়েছে, তাকে শাসানো হয়েছে, তাকে মারধর করা হয়েছে এবং তার প্রাণপণে তিনি সেখানে পালিয়ে কোনো রকমে বেঁচেছেন। আপনারা কি পদক্ষেপ নেবেন? মেডিকেল করিয়েছেন? আমরা সেই ব্যক্তি ইতিমধ্যে বানারহাট থানায় লিখিত অভিযোগ করবার জন্য বানারহাট থানায় গিয়েছে। যদি দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ঘোষণা করছি আগামীকাল থেকে বৃহত্তর আন্দোলন এই তৃণমূলী সন্ত্রাস হামলাকারীদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি করবে এবং যাতে আইনের সুষ্ঠু বিচার হয় সেই দিকে দৃষ্টি রেখে আগামীকাল থেকে আমরা এর বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলব। আসল কথা, তৃণমূলের স্বপ্ন সবসময় বিজেপি দেখে। ওদের নিজস্ব গোষ্ঠীকন্দল না মেটাতে গেলেই না পারলে ওরা বিজেপি দোষারোপ করে, কারণ বিজেপির এখন অস্তিত্ব নেই। এখানে উপনির্বাচন দেখেছেন, উপনির্বাচনে মানুষ তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছে, ওদের জেতা সিট হারিয়েছে। স্বাভাবিক কারণে তৃণমূলের সংগঠন এখন অনেক বৃদ্ধি পেয়েছে। এখন ওরা ট্যাবলো বের করছে, নিজেরা মারামারি করছে, করে তৃণমূল উপর চাপার চেষ্টা করছে। আমাদের পরিষ্কার স্ট্যান্ড, প্রশাসনের কাজ করবে, দোষী যেই হোক প্রশাসন দেখবে, কিন্তু তৃণমূল এর মধ্যে কোনোভাবে জড়িত নেই। इसके बारे में तो क्यों उन लोगों ने हमला किया आप लोगों के ऊपर? हमें क्या मालूम, भी कोई हमारी उनके साथ दुश्मनी तो रही नहीं होगी। देखो, अब कुछ नहीं कह सकते इसके बारे में क्यों उन्होंने हमला किया। हाँ, कोई सिविल पुलिस कुछ कोई भी था उधर? कोई सिक्योरिटी नहीं थी, कुछ भी नहीं था उधर। वो लड़के को मारने के लिए आ रहे थे, जो ऑपरेटर था। और वो फाड़ा किसने? जो सामने का जो ये क्या बोलते हैं, सामने का जो पिक्चर तोड़ दिया था उसने, वो किसने वो कुछ लोग पत्थरबाजी करने लग गए थे उधर, वो लड़कों ने फाड़ दिया फ्लैक्स। कुछ लोग ड्रिंक भी किए हुए थे, नाइट का टाइम था वैसे भी। আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎকে সুনিশ্চিত করার ক্ষেত্রে একজন দায়িত্ববান অভিভাবক? তাহলে আপনার এবং আপনার সন্তানের জন্য সুখবর। আপনাদের দীর্ঘদিনের পরিচিত মাইন্স ইনস্টিটিউট এবছর থেকে নিয়ে এলো ক্লাস 7 to 10 এর সায়েন্স বা শুধু ম্যাথ পড়ার সুযোগ। এবার থেকে আপনার সন্তানের সায়েন্সের প্রতিটি বিষয়ে জ্ঞান বিকশিত হবে সঠিক সময়। যারা পড়াশোনা নিয়ে আগামীতে এগিয়ে যেতে চাও তারা অবশ্যই যুক্ত হও মাইন্স ইনস্টিটিউটে মালাকার স্যারের সঙ্গে। লিমিটেড সিট। আমাদের ঠিকানা বাদুর বাগান, অ্যাপোলো ফার্মেসির বিপরীতে, কোচবিহার। বিশদে জানতে কল করুন 7980046032 এই নম্বরে। দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে।
এখানে পাবেন ডক্টর এ সরকার, BDS implantologist, dental and oral surgeon specialized in RCT, fixed crown and bridge. আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার, লিচুতলা মার্কেট কমপ্লেক্স, সুনীতি রোড, MJN হাসপাতাল, ইমার্জেন্সি গেটের বিপরীতে, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9733352895 এই নম্বরে।